হ্যালো হ্যালো দোস্ত, তুই কি সাদিয়ারে নিয়ে ভাগছোস? দূর কি বলো উল্টা পাল্টা। আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। শোন, আরো একটা ব্যাড নিউজ আছে। সাদিয়ার বাবা তো সোহান, হামিম আর রনির নামে থানায় জিডি করে দিছে। আচ্ছা রেহান ভাইয়া, আমরা আসলে যাচ্ছি কোথায়? দেখি কোথায় যাওয়া যায়, আমার এলাকায় তো, সমস্যা কি? কিন্তু আশেপাশে তো পুরো ফাঁকা জায়গা, আমি তো জঙ্গল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আপনি চিনেন তো সব, তাই না? নিজের এলাকা কেন চিনবো না বলো? অবশ্যই সব চিনি, টেনশন করো না, আমরা সেফ জায়গায় যাচ্ছি। নিঝর, কি হয়েছে? গাড়ি থেমে আছে কেন? কই উনি কই? আমার অনেক খিদা লাগছে, আমি সারাটা দিন ধরে কিচ্ছু খাই নাই। আমি তোমারে কি আস করতেছি? রেহান ভাইয়া কই? গাড়ি থেমে আছে কেন? সেটা আমি কি করে বলবো? আমি ঘুম থেকে উঠে দেখলাম উনি নাই। আচ্ছা তুমি বসো, আমি গিয়ে দেখে আসতেছি। ব্রো, আমি এদিকে। প্রকৃতি খুব ডাকতেছিল, তাই প্রকৃতির ডাকে একটু সাড়া দিতে আস। তুমি গাড়িতে যাও, আমি আসতেছি। ও ভাইয়া সরি সরি, আমি তাহলে গাড়িতে গিয়ে ওয়েট করতেছি। কি উনি হইছে? একটু আসতেছে, উনি 5 মিনিট একটু ওয়েট করো। শোনো, তোমাকে লাস্ট টাইম আমি বলতেছি, তুমি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাবো? আরে বাবা, এই ফাঁকা বনের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? আমি কিছু জানি না, আমার এখন বার্গার লাগবে, আমি বার্গার চাই। এমনি বললে কেমনে হবে? এখানে কোনো রেস্টুরেন্ট আছে? আমি কোত্থেকে বার্গার আনবো বলো তুমি? তার উপরে আবার বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি পরে আবার নাই। তুমি কি আমাকে বার্গার এনে দিবা নাকি আমি গাড়ি থেকে নেমে যাবো? জেদ করতেছো কেন? বুঝার ট্রাই করো জিনিসটা। আমি কোথায় পাবো এটা বুঝতে তো হবে রে ভাই। তুমি আমাকে বার্গার এনে দিবা নাহলে আমি গাড়ি থেকে নেমে যাবো। আমার পাপ্পা কত ভালো ছিল, বললেই আমাকে বার্গার এনে দিত। আর তুমি খুব তো বলছিলা তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটাই এনে দিব। আমি যেটা বলছি আমি করব, কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? তোমার তো বিষয়টা বুঝতে হবে, তাই না? আমি কিছু জানি না, আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে, আমার খুব ক্ষুধা লাগছে। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ওই যে বাগানটা দেখতেছো, এই বাগানের পিছনে ভালো একটা রেস্টুরেন্ট আছে, মানে তুমি 300-400 টাকার মধ্যে ভালো বার্গার পাবো। 300-400? আসলে ভাইয়া আমার কাছে তো আসলে 300-400 টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই। 50-60 টাকার মধ্যে কিছু হইলে। নাও। না ভাই, আমি আপনার টাকা নিতে পারবো না। কেন? ও আমার গার্লফ্রেন্ড না, ওর জন্য যা করব আমি করব। আমি অন্য কারোর টাকা নিতে চাই না। আরে বোকা ছেলে, তোমরা তোমার ভাই বোনের মতোই, সমস্যা কি? নাও। আরে ধুর, নাও তো, খিদায় আমার পেটটা জ্বলতেছে। ওই যে পাঠাইলো এইদিকে নাকি বার্গারের দোকান। ওই আসলাম রে ভাই, আর কত দূর? কি খাল বিল পুকুর কচুরি পানা, এই যে বুঝলাম না আর কতক্ষণ হাঁটবো আমি। ওই পাঠাইলো কত দূর, আর কতক্ষণ হাঁটবো? রেস্টুরেন্ট কি আসলেই আছে রে ভাই? হ্যালো হ্যালো দোস্ত, তুই কি সাদিয়ারে নিয়ে ভাগছোস? দূর কি বলো উল্টা পাল্টা। আরে সাদিয়ারে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আর এদিকে সাদিয়ার মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। শোন, আরো একটা ব্যাড নিউজ আছে। সাদিয়ার বাবা তো সোহান, হামিম আর রনির নামে থানায় জিডি করে দিছে। ওদের বাসায় তো পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে। ওদের নামে কেন জিডি করছে? ওরা কি করছে? সাদিয়ার বাবার সন্দেহ হয় এদেরকে, তাই করছে। তাই বলে এত তাড়াতাড়ি জিডি করে দিবে? তুই তো জানিস সাদিয়ার বাবা কেমন। আমি জানি তোরা সাদিয়ার মধ্যে কিছু একটা আছে। যা করিস মামা বুঝে শুনে করিস। আরে ধুর, হুদাই পেঁচাল, বাদ দে তো। ভাইয়া আমাকে প্লিজ ছেড়ে দিন ভাইয়া, আমি তো কোনো ক্ষতি করি নাই আপনার। আমি রুমেলের কোনো ক্ষতি করি নাই, কোনো ক্ষতি করি নাই, কিন্তু রুমেল আমার পর্সাকে চিনাই নিয়ে চলে গেছে। আমার চোখের সামনে থেকে আমার ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে চলে গেছে। ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন ভাইয়া, প্লিজ, আমি কোনো ক্ষতি করি নাই তো ভাইয়া। আমি তো রুমেলের কোনো ক্ষতি করি নাই, রুমেলের আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু রুমেল কিন্তু আমার ভালোবাসার মানুষকে ঠিকই চিনাই নিয়ে গেছে। রুমেল যদি আমার ক্ষতি করতে পারে, তাহলে আমি কেন তোমার ক্ষতি করতে পারবো না? আমি তখন অনেক ছোট ছিলাম, কিচ্ছু করতে পারি নাই, কিন্তু এখন আমি সব করতে পারবো, সব এভরিথিং। রুমেল আমার ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে গেছে, আমি আরেকজনের ভালোবাসার মানুষকে চিনাই নিয়ে যাবো। আমাকে ছেড়ে দেন ভাইয়া, প্লিজ ভাইয়া। তোরা আমার গাড়িতে বসে আমার চোখের সামনে মজ করবি, মাস্তি করবি, আর আমি আঙ্গুল চুষবো, আমি তোমার শখ। কি মনে করছিস কিছু বলবো না?
কিচ্ছু বলবো না, সহ্য করে যাবো, সব তাকায় তাকায় দেখবেন না। হ্যাঁ আমি বাসায় যাব। চল বাসায় গিয়ে তোর আব্বুর সামনে সুন্দর করে বলবো আপনার মেয়েকে আমি ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। না 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 না। কামটা করলি কি? হ্যাঁ আমার কাম এমনই, একটু লেভেল ছাড়া। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি সরি। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমি রিয়েলি সরি সরি। আমি আর পারবো না, আমার পা পুরো ফুলে গেছে, আমি আর দৌড়াতে পারবো না। তুমি একটা গাড়ি ম্যানেজ করো। আমি এই জঙ্গলের মধ্যে এখন কই থেকে গাড়ি নিয়ে আসবো? এমনি একটা ঝামেলার মধ্যে পড়ছি। আমি কিচ্ছু জানি না, আমি আর হাঁটতে পারবো না। এখন আমি এই জঙ্গলের মধ্যে কই থেকে গাড়ি ম্যানেজ করবো? আগে তো খুব বলছিলা এইটা করবা সেটা করবা, আর এখন একটা গাড়ি ম্যানেজ করতে পারতেছো না তুমি। চলো, আমি বলতেছি চলো, আমি সামনে গিয়ে আমি কিছু একটা ম্যানেজ করে ফেলবো, চলো না। যাও তুমি, আমার যাওয়া লাগবে না। ডু সামথিং, নাইলে যাও। তোমাদের এই মেয়েদের না এই একটা সমস্যা, সিচুয়েশন বুঝো না তোমরা। যাও তুমি, যাও। কথা না বললে নাই, যাও। আমাদের ব্যাক করতে হবে। মানে কি? কেন? আমাদের ফিরে যেতে হবে। না আমি যাব না, আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে। আমি কিসের জন্য যাব? তোমার মা হসপিটালে অ্যাডমিট। তুমি কি মজা করতেছো? তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে এখানে ফাইজলামি করব? সালমান কল দিছিল, তোমার বাবা নাকি আমার সবগুলা ফ্রেন্ডের নামে জিডি করছে, আর তোমার আম্মু হসপিটালে ভর্তি। আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আমার বাবার প্রেশারটাও বেড়ে গেছে। আর সেই বাবাকে একলা ফেলে আমি স্বার্থপরের মতো এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাও এমন একটা মানুষের সাথে যে আমার সাথে দিনরাত খালি ঝগড়া করে। আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসে। লাস্টবার যখন কলেজে দৌড় প্রতিযোগিতা ছিল না, আমি যে ফার্স্ট হয়েছিলাম, ওই দিন সারা রাত আমার পা ব্যথা করতেছিল। মা সারা রাত পাশে বসেছিল, আর আমি আম্মুকে রেখে চলে আসছি। আম্মু হসপিটালে আমার জন্য ভর্তি। আমি এটা মানতেই পারতেছি না। আসলে জানো সাদিয়া, বাবা মার মতো আপনজন আর কেউ হয় না। তুমি আসলে ঠিকই বলছো, আমাদের বাসায় চলে যাওয়া উচিত। একটা গাড়িও তো নাই, কিসে যাবো? ওই যে আরে এটা যাওয়া যাবে? দাঁড়াও, তোমাকে দিয়ে গাড়ি খোঁজা হবে না, আমি গাড়ি ঠিক করতেছি। দেখো কিভাবে গাড়ি ঠিক করতে হয়। ওকে, দেখবো নি তোমার কথায় গাড়ি কত থামে। কি ব্যাপার, কোনো সমস্যা? আসলে আমি এখানে নতুন, আমি কোনো জায়গা চিনি না। আমাকে কি একটু লিফট দেওয়া যাবে? শিওর, ওয়াই নট। কিন্তু আপনি যাবেন কোথায়? গাজীপুর। আচ্ছা, গাজীপুর আমার এলাকাতেই যাবেন। আপনি উঠেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি কে? না বলে গাড়ির মধ্যে আপনি উঠছেন, কে আপনি? মাইসেলফ নির্জন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, লেট মি ক্লিয়ার। আপনারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, রাইট? ইয়া। আপনারা যাচ্ছেন কোথায়? আসলে আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। বুঝতে পারছি। আসলে আমি স্কুল লাইফে একটা মেয়েকে ভালোবাসতাম, আমার সাথে বিয়ে হয়নি। তার বাবা জোর করে অন্য ছেলের সাথে তাকে বিয়ে দিয়েছিল, তাকে আর পাই নাই। সেই কষ্টটা এখনো মনের মধ্যে অনেক যত্ন করে বসে রেখেছি। নো প্রবলেম, আমি আপনাদের হেল্প করব। আপনাদের যেখানে যাওয়ার দরকার, যেখানে যা দরকার, আমি সব হেল্প করব। আমি আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। চলেন যে। আমার না ভালো লাগতেছে না, গরম লাগতেছে, মাথাটা ব্যথা করতেছে। গরম লাগতেছে কেন? এসি ছাড়া আছে তো। আচ্ছা আমি জানালা খুলে দিচ্ছি, এখন ঠিক আছে? আসলে আমিও স্কুল লাইফে একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। সবকিছু খুব রোমান্টিক ছিল জানো, কিন্তু সব মিথ্যা হয়ে গেছে। সব বাবার পছন্দের ধনী দুলাল রুবেল নামে একটা ছেলেকে বিয়ে করল। তোমাদেরকে দেখে আজকে সেই দিনের কথা মনে পড়ছে। ইউ গাইস আর লাকি। টিনেজ বয়সে আমরা যত সিদ্ধান্ত নিয়ে থাকি তার বেশিরভাগই ভুল। বুঝে আর না বুঝে আমরা আমাদের ইমোশনসটাকেই বেশি প্রায়োরিটি দিই। কিন্তু যারা আমাদের জন্য পুরো লাইফটা স্যাক্রিফাইস করে দিল, তাদের ব্যাপারে একবার ভেবে দেখো। আর হ্যাঁ, প্যারেন্টসদেরও উচিত না তাদের সন্তানের জন্য এই বয়সে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা। আপনার সন্তানকে একটু সময় দিন, কারণ টিনেজ সময়টাতেই ওদের আপনাদের পাশে থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন।